যে কথা বলে মিষ্টি মনে কথার সঙ্গে সঙ্গে মধু ঝরছে, এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন, কিন্তু কথা বলতে পারছি না, কথা থামে কাটে কাটে যাচ্ছে আমার কথাগুলো। বাবা আমি একটু অন্য ধরনের তো, যাই হোক কথা শুনবে খুব সুন্দর, গান গাইবে ভালো, কথা বলবে তত্ত্বের পারদর্শী, তত্ত্বের রসরাজ মাননীয় স্বপন সরকার, তিনারই আজকে এই আসরে দরকার। আজকে কিছু কথা আলাপ আলোচনার দিকে আসব। একদিকে অর্জুন, একদিকে শ্রীকৃষ্ণ ভগবান, এই নিয়ে কিছু আলাপ আলোচনা হবে। হবে তো বাবা? হোক হোক, কথা বলেন না কে? হবে? বাহ, জয়গুরু জয়। তাই শুরু করছি। একদিকে অর্জুন, আমার বিপক্ষে শিল্পী যিনি স্বপন সরকার মহাশয়, তাকে ভগবানের ভূমিকায় রেখে, কৃষ্ণের ভূমিকায় রেখে আমি অর্জুনের পাশের উকিল হয়ে তার কাছে কিছু কথা জানবার জন্য জিজ্ঞাসা করব। তাই শুরু করছি। একদিকে অর্জুন, একদিকে কৃষ্ণ, তাই একটি গান দিয়ে শুরু করছি আমাদের পালা। জয়গুরু জয়। ও তুমি সব করিতে পারো হে দয়াল, ন্যায্য বিচার করো। সব করিতে পারো, ন্যায্য বিচার করো। তোমার বিচার কেউ মানে না, মানে না। বিচার করো 16 আনা ওগো দয়া, বিচার করো 16 আনা। সব করিতে পারো, ন্যায্য বিচার করো। সব করিতে পারো, ন্যায্য বিচার করো। তোমার বিচার কেউ মানে না, মানে না। বিচার করো 16 আনা ওগো দয়াল, বিচার করো 16 আনা। ভগবান তোমার কাছে আমি কিছু কথা জানিবার চাই। আমার সন্তান অভিমন্যু, আমার সন্তান মারা গেছে। তাই তোমার কাছে, কোথায় মারা গেছে? গ্রহচক্রে আমার সন্তান মারা গেছে। সেই গ্রহচক্রে প্রবেশ করার সন্ধান জানে, কিন্তু সেই গ্রহচক্র থেকে বের হওয়ার সন্ধানটা জানে না। তাহলে হে ভগবান, তুমি অভিমন্যুকে যুদ্ধ করা শিখিয়েছো, তাহলে তোমার কাছে জানতে চাই তুমি কেমন যুদ্ধ করা শিখালে? সেই গ্রহচক্রে প্রবেশ করতে পারলো কিন্তু বের হতে পারলো না কেন? কঠিন অপরাধে কঠিন দণ্ড,
কারো করো ভালো দয়াল, কারো করো মন্দ। কঠিন অপরাধে দয়াল কঠিন দাও দ্বন্দ্ব, কারো করো ভালো দয়াল, কারো করো মন্দ। উচিত মতো দ্বন্দ্ব দাও হে গোবিন্দ। উচিত মতো দ্বন্দ্ব দাও হে গোবিন্দ। তোমার দ্বন্দ্ব আর সইতে পারি না, বিচার করো 16 আনা ও গো দয়াল, বিচার করো 16 আনা। সেখানে তুমি সবাইকে মরা দেখিয়েছো, সেই কুরুক্ষেত্র মাঠে সবাইকে তুমি মরা দেখিয়েছো, কিন্তু আমার সন্তানকে তুমি দেখালে না কেন? যে পিতার একটি সন্তান হারিয়ে যায়, সারা জীবনের মতো ছেড়ে চলে যায়, শেষের দিন হলেও তার মুক্তি দেখার জন্য চেষ্টা করে। তাই আমার মনের মধ্যে যে কি জ্বালা কি যন্ত্রণা হে ভগবান কি করে জানাই। সেই মাঠে তুমি সবাইকে মরা দেখিয়েছো, কিন্তু আমার সন্তানকে দেখালে না কেন? তোমার বিচার দয়াল ধীরে ধীরে হয়, কোর্ট কাচারি উকিল আদালতে নাই। তোমার বিচার দয়াল ধীরে ধীরে হয়, কোর্ট কাচারি উকিল আদালতে নয়। কারে ব্যাধি মিলে না ঔষধি, কারে ব্যাধি মিলে না ঔষধি। কানা খোরা হয়ে কেউ চলিতে পারে না, বিচার করো 16 আনা ও গো দয়াল, বিচার করো 16 আনা। নীলকণ্ঠ বলে আমি দারুণ অপরাধী, কোন দিন সমন এসে লয়ে যাবে ব্যাধি। নীলকণ্ঠ বলে আমি দারুণ অপরাধী, কোন দিন সমন এসে নিয়ে যাবে বাধি। সেই শেষের পারে সেই যেতে পারে, সেই শেষের দিনে সেই যেতে পারে। তুমি ছড়ায় গো দয়াল যাবে না, যাবে না। তাহলে দয়াল
তোমার কাছে কিছু কথার জানিবার চাই। সভাতে এসে তুমি বলিবে সভায়, যে কুরুক্ষেত্র মাঠে গো কত হাজার হাজার সন্তান, হাজার হাজার নরনারী মারা গেছে, সেখানে কত রক্তের বন্যা বয়ে গেছে। হে দয়াল, কারো বাবা, কারো কেউ স্বামী হারা, সন্তান হারা হয়েছে সেই কুরুক্ষেত্রে মাঠে। সেই কুরুক্ষেত্র মাঠ কেন ধর্ম মাঠ হলো বলিবে সভাতে। সেখানে রক্তের বন্যা বয়ে গেছে, রক্ত আর রক্ত ছাড়া কোনো কিছুতে লাল, শুধু রক্তের বন্যা বয়ে গেছে। কেউ স্বামী হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ বিধবা হয়েছে, কেউ বাবা মাকে হারিয়েছে। যুদ্ধক্ষেত্র মাঠটা কেন ধর্মক্ষেত্র মাঠ হলো তোমার কাছে জানতে চাই। তাহলে এই দেহের মধ্যে সেই কুরুক্ষেত্র মাঠটা কোথায়, বা ধর্মক্ষেত্র মাঠটাই বা কোথায়? এই দেহের মধ্যে আমাদের পঞ্চ পাণ্ডবকে, এই দেহের মধ্যে আমাদের পঞ্চ পাণ্ডবটা। শোনো শোনো ও কৃষ্ণধন, তোমার জানাই, তোমার কাছে কিছু কথা জানিবার চাই। কেন যুদ্ধের প্রয়োজন হলো? তুমি তো আগে সবাইকে মেরে ফেলেছো, তাহলে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না সেখানে। আর আমি যুদ্ধ করবোই না কার সঙ্গে? সেখানে যেদিকে তাকাই শুধু আমার পরিবার, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী সবাইকে, আত্মীয় সবাইকে দেখতে পাই। তার যুদ্ধটা করবোটা কার সঙ্গে আমি? কিন্তু করবোটা কেন? তুমি থাকতে আমার যুদ্ধ কোনো প্রয়োজন নাই, কিন্তু তুমি তো সেখানে সবাইকে মরা দেখিয়েছো। তাহলে কৃষ্ণ কেলে তোমার কাছে জানতে চাই, তুমি কেন মামা শ্বশুর হয়ে ভাগ্নে বউকে জড়িয়ে ধরলে গো বলিবে সভায়? ভাগ্নে বউ তার বৌমা, তাই না? কৃষ্ণ ভগবান ভাগ্নে বউ অভিমন্যুর বউ, অভিমন্যু যখন মারা গেল তার বউকে বৌমাকে তুমি কেন জড়িয়ে ধরলে জিজ্ঞাসা আমার। শোনো শোনো ও কৃষ্ণধন, তোমার জানাই, কয়েকটি কথা তোমার কাছে জানিতে যে চাই। জয় জয় নিতাই গৌর সীতা প্রীত হরিবল 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 জয় গুরু। এবার আসছে আমার কৃষ্ণধন, শুনুন তার কণ্ঠে, আবার আসবো। জয় গুরু, জয় গুরু, শ্রী গুরু। বিপক্ষের ভাবক যিনি আমার শ্রদ্ধেয় দাদা ভাই কাজল কৃষ্ণ মহন্ত, তিনি আজকে কল্পনায় অর্জুনের পক্ষে উকিল হয়ে আমাকে বানিয়েছে কৃষ্ণের পক্ষের উকিল। তো তারই কল্পনা মতে দাঁড়ায় এই সভাতে কিছু সময়ের জন্য। ওমা, আমি শ্রীকৃষ্ণ ভগবানের জায়গায় দাঁড়িয়ে আমার বিপক্ষের যিনি ভাবক তার যা আছে জিজ্ঞাসা করতে চাই আমি খুলাসা। কি বলবো আপনাদের ঠাই জিজ্ঞাসার কম রাখে নাই বাবা। হরিবল হরিবল। জিজ্ঞাসার কম রাখে নাই। বলেছে আমার ছেলে অভিমন্যু, তার কি অপরাধ ছিল? অল্প বয়সে সে মারা গেল। মারা গেল কোথায়? না চক্রগ্রহের মধ্যে। সেইখানে তোমাকে ডেকেছিল, কিন্তু তুমি এসে রক্ষা করো নাই। তুমি আমার সম্পর্কে সুমন্দি ভাই। আপনারা জানেন শ্রীকৃষ্ণ যিনি, তারা দুই ভাই, শ্রীকৃষ্ণ বলরাম। তার একটি বোন ছিল যার নাম সুভদ্রা। সেই সুভদ্রার সঙ্গে এই যে পঞ্চপাণ্ডব, তাদের মধ্যে যিনি অর্জুন, সেই সুভদ্রার স্বামী হচ্ছেন অর্জুন।
বন্ধু তো বন্ধুই, তার মধ্যে সম্পর্ক ভাই। একদিকে বোনের জামাই, একদিন কে হচ্ছে সুমন্দি। বলেছে তুমি মামা হয়ে সেই দিন তোমার ভাগনাকে বাঁচালে না, তুমি কি করলে না শ্বশুর হয়ে তুমি ভাগনা বধূকে চেপে ধরলে। হ্যাঁ, এটা মোটেই ভালো লাগে নাই। তুমি আমার বন্ধু, তাই তোমাকে কিছু বলতে পারি না। তো আমার জিজ্ঞাসা থাকবে এই জায়গায়, কুরুক্ষেত্রের মাঠে আমি যুদ্ধ করতে চেয়েছিলাম না। আমি বলেছিলাম আত্মীয় স্বজনকে মেরে আমি রাজ্য সুখ চাই না, কিন্তু তুমি আমাকে যুদ্ধ করতে বাধ্য করেছিলে। কিন্তু সেই দিন আমার সন্তান অভিমন্যু যে মারা যাবে, তুমি কিন্তু আমাকে দেখাও না। তারই কথা ধরে আসবো এই সভাতলে। তো তার ফাঁকেই একটু সুর লাগাই, সুরে তালে ছন্দে আমার বিপক্ষের যিনি ভাবক অর্জুন আমার সখা, তার জিজ্ঞাসার দিকে যেতে চাই। জয় গুরু, জয় গুরু। তুমি যে কথা বললে আমার ছেলে অল্প বয়সে মারা গেছে, খুলে বলি তোমার কাছে, আমরা কেউ চিরদিনে থাকার জন্য আসি নাই, আমরা দুদিনের জন্য এসেছি। ওমা, আমরা যেখান থেকে এসেছি একদিন সেখানে যেতে হবে। তো আমরা এসেছি কয়দিনের জন্য? না, 2 দিনের জন্য। এই পৃথিবীতে অকাল বলতে কিছু নাই মা, সবই কাল। যার যখন সময় আসবে সে তখন চলে যাবে। তাকে ধরে রাখার মতো শক্তি এই পৃথিবীতে কারো নাই। যার পরমায়ু শেষ হয়ে যায়, ও বাবা, হ্যাঁ, তাকে কি আর বেঁধে রাখা যায়? তাই সখা, তোমার ছেলে অল্প বয়সে কেন মারা গেল শোনো মন দিয়ে। এই তোমার ছেলে অভিমন্যু পূর্বে জন্মে কে ছিল জানো? না, তোমার ছেলে পূর্বে জন্মে ছিল চাঁদ। ওমা, আমরা যে আকাশে চাঁদ দেখি সেই চাঁদ ছিল অভিমন্যু। খুলে বলা ভালো, সেই অভিমন্যুর গুরু কে ছিল? না, দেবগুরু বৃহস্পতি। তোমার ছেলে এমন একটা কাজ করেছে বন্ধু, যদি তোমাকে বলি তোমারও গা জ্বলে উঠবে। তোমার ছেলে কি করেছে? না, গুরু মায়ের সতীত্ব হরণ করেছে। ওমা, আচ্ছা বলুন তো, কোনো গুরু মায়ের সঙ্গে শিষ্যের এমন সম্বন্ধ হয় নাকি? হ্যাঁ, শিষ্য এবং গুরু মা, সন্তান এবং মা, তো মা এবং সন্তানের মধ্যে যদি এমন একটা সম্বন্ধ হয়, তাহলে কি জগতে তাকে মেনে নেওয়া যায় বাবা? বলেন তো দেখি। হ্যাঁ, কি বলবো আপনাদের ঠারে, দেবগুরু বৃহস্পতি, তার স্ত্রী তারা, আর এই দেবরাজ, এই যে দেবতা চন্দ্র কি করেছে? না, তারা দুইজনে মনে মনে ভালোবেসে দেবগুরু বৃহস্পতিকে ছেড়ে চলে যায়। দেবগুরু বৃহস্পতি অসহায়, তার স্ত্রীকে হারিয়ে এদিকে সেদিকে খোঁজাখুঁজি করে। খুলে বলি আপনাদের ধারে, তিনি মনি জানতে পারে আমার শিষ্য চন্দ্র তিনি কি করেছে? না, আমার স্ত্রীকে হরণ করে নিয়ে গেছে। এই কথা যখন বৃহস্পতি গিয়ে চন্দ্রকে কয়, চন্দ্র আর করে নাই দেরি। চন্দ্র কি করলেন? না, 7 জন রথীকে নিয়ে গুরুদেবকে করলেন আঘাত। বলল, গুরুদেব, আপনি আমার নামে মিথ্যা অপবাদ দিলেন। না, আমার মায়ের সঙ্গে, তারা মায়ের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই। আপনি আমাকে মিথ্যা দোষারোপ করেছেন। আপনার স্ত্রী হারিয়ে গেছে, তার জন্য তো আমি দায়ী না। এই বলে চন্দ্র কি করলেন? ওমা, 7 জন রথী নিয়ে সেই বৃহস্পতিকে করলেন আঘাত। তাই ও বন্ধু, তাই সেদিন দেবগুরু বৃহস্পতি অন্তরে পেলে ব্যথা। বলল, চন্দ্র, তুই আমার শিষ্য, তুই আমার সন্তান। কোনোদিন আমি তোকে অন্য চোখে দেখি নাই, তোকে আমি সন্তানের চোখে দেখেছি। আজকে তুই অন্যায় তো করেছিস, কিন্তু সেই অন্যায় তুই অস্বীকার করেছিস, আমাকে করেছিস আঘাত। তাই আমি তোকে করলাম অভিশাপ, তোর মত্তধামে মানব জনিতে জন্ম হবে। আজকে যেমন তুই আমাকে 7 জন মহারথীকে নিয়ে আঘাত করলি চন্দ্র,
একদিন তোকে এমন ভাবেই 7 জন রথী ঘিরে তোকে নিধন করবে, ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং থেকেও তোকে রক্ষা করতে পারবে না। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। ওমা, জীব মরে আপন কর্ম দোষে, কি করবে হরিদাস বলেন তো? অভিশাপ হইতে কেউ কাউকে রক্ষা করতে পারে না মা। এক রাজা কি করেছে না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে মা। এমন সময় এক ভিখারি এসেছে সেই রাজবাড়িতে, বলছে বাবু কিছু ভিক্ষা দেন। রাজা ক্রোধান্বিত হয়ে বলছে একটু বিশ্রামের সময়, এই সময় আমাকে এসে বিরক্ত করছিস, যা তোকে ভিক্ষা দিচ্ছি। কি করেছে না, কিঞ্চিত মাত্র ঘোড়ার লাদি গোবর তুলে দিয়েছে ওই ভিখারির স্থলিতে। ভিখারি রাস্তা দিয়ে হেঁটে যায়, ঝোলা খুলে দেখতে পায় রাজা আমাকে কি করেছে না, ভিক্ষার দেওয়ার বদলে আমাকে ঘোড়ার লাদি দিয়েছে। হে ঈশ্বর, আমি যদি তোমার ভক্ত হই, এই ঘোড়ার লাদি আমি রেখে দিলাম এই রাজার জন্য। হরিবল হরিবল। কিছুদিন যেতে না যেতে ওই রাজা গেল মারা। মারা গেলে ওমা, যমদূতরা ওরা কি করেছে না, ওই রাজাকে নিয়ে এক গোডাউনের কাছে নিয়ে গেছে। গোডাউনের কাছে নিয়ে গিয়ে বলছে যে যাও ওই গোডাউনের মধ্যে ঢোকো। হরিবল হরিবল। বলছে কি আছে, কয় যাও দেখো। যমদূত যখন গোডাউনের কাছে নিয়ে গেছে, দরজাটা খুলে দিয়েছে। ওমা, এখন দেখতে পায় সমস্ত গোডাউনের মধ্যে শুধু ঘোড়ার লাদি পড়ে আছে। বলছে এত লাদি কি করব? কয় না, এত লাদি তোমাকে খেতে হবে। কেন? কয় তোমার মনে নাই এক ভিখারি এসেছিল তোমার দরজায়, তুমি তাকে উপহাস করে ভিক্ষা না দিয়ে ঘোড়ার লাদি দিয়েছিলে, তাই সেদিন তোমাকে করেছিল অভিশাপ। যমদূতকে বলছে এত ঘোড়ার লাদি তো খাওয়া যায় না, তো আমার কি কোনো উপায় নেই? বলছে আছে, তোমাকে উল্টা সাধন করতে হবে। জগতে যেন সবাই তোমাকে খারাপ চোখে দেখে, তোমাকে দেখে যেন ঘৃণা করে, তাহলে হয়তো তোমার এই অভিশাপ হইতে মোচন হবে। ঘোড়ার লাদি একটু কমতে পারে, তাছাড়া কমবে না। ওমা, রাজা কি করলেন না, তার নিজের কন্যা 16 বৎসরের কন্যাকে নিয়ে রাজা বনের মধ্যে একটি ছোট্ট কুঠির করে সেখানে রাজা কৃষ্ণ নাম করছে। জগতে প্রচার হয়ে গেল রাজার চরিত্র খারাপ হয়ে গেছে। রাজা কি করেছে না, তার মেয়েকে নিয়ে সংসার বেঁধেছে। খুলে বলি আপনাদের ধারে একদিন কিছু লোক গিয়ে সেই বনের মধ্যে লক্ষ্য করছে রাজা কি করে। হরিবল গিয়ে দেখতে পায় ওমা, রাজা তার কন্যার সামনে বসে তারা দুইজনে মিলে মন আনন্দে কৃষ্ণ নাম গাইছে। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। রাজা এখন দেখতে পায় আর অত ঘোড়ার লাদি নাই, একটা লাদি আছে। কয় এটা অভিশাপের লাদি, তোমাকে খাইতেই হবে, এটা ভগবানও কিছু করতে পারে না। তাই একটু সুর লাগাই, আর সুরে তালে ছন্দে তার আরো কথায় দিকে যেতে চাই। ওই বিয়ের সাজো তারা তাহারি, ও গো নায়রি, বিয়ের সাজো তারা তারি। ওমা, কোন বিয়ে গো? না শেষের বিয়ে। এই বিয়ে সবাই বিয়ে করতে হবে। ওমা, মানুষের জীবনে কয়বার বিয়ে হয়? আপনাদের এখানে মায়েদের কয়বার বিয়ে হয়? হ্যাঁ, কয়বার?
একবার একবার তাহলে কালী ঘরে হয়েছে না ক্লাবে? কি একবার বিয়ে হয় ওইটা হচ্ছে কালী ঘর, ওই মায়ের মন্দির, না হয় ক্লাব। একটা মানুষের জীবনে ওমা যে মায়েদের বিয়ে হয়ে গেছে তাদের মানে অলরেডি দুটো বিয়ে হয়ে গেছে, একটা হচ্ছে সাজো বিয়ে, একটা হচ্ছে বাসি বিয়ে। কি মা, তাই না? প্রথম বিয়ে হয় হচ্ছে সাজো বিয়ে, আর পরের দিন যেটা বিয়ে হয় ওটা হচ্ছে বাসি বিয়ে। তাহলে দুটো হলো না? তো আর একটা বিয়ে আসছে শেষের বিয়ে। তাই বন্ধু আর কতদিন থাকবে? সবকিছু ছেড়ে দিয়ে একবার কৃষ্ণ নামে কাঁদো, তাহলে দেখবে শান্তি পাবে। তোমার ছেলে হারিয়ে গেছে, তোমার আজকে কষ্ট হচ্ছে, কিন্তু বলো তো বন্ধু, এই পৃথিবীতে তো কেউ কারো না। কি বাবা, কেউ কারো না। আজকে আমি যেমন এসেছি একদিন তেমন ভাবে যেতে হবে ওমা। আমার যেদিন শেষের ডাক আসবে, আমার ভাই বন্ধু মাতা পিতা কেউ আমার সেদিন সঙ্গে যাবে না। যাবে বাবা, একমাত্র যাবে কৃষ্ণ নাম। তাই সেই জায়গায় দাঁড়িয়ে গাইছি গানটি, শুনুন। ইহের সাজন সাজো তারা তাহারি ও গো নায়রি, বিয়ের সাজো সাজো তারা তাহারি, বিয়ের সাজো সাজো তারা তাহারি ও গো বিয়ের সাজো সাজো তাড়াতাড়ি। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে বরণ ভরে হরে বলো, হরে বলো, হরে বলো। যেদিন তোমার অধিবার টাইটাই আনবে ঝাড়ে রোবা, সেই না বাসে লাগবে না মজুরি। সেই বিয়েতে সবাই আসবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা সকলেই দুনয়নের জলে ভাসবে। কেউ যাবে ভাগ্যার বাঁশ কেটে আনবে, কেউ আবার পাটের দড়ি পাক দেবে। আর সেই দিন যে বাঁশ নিয়ে আসা হবে ওমা, সেই বাঁশের কোনো মজুরি নেই, মজুরি লাগে না। আর সেই দিন পালকি হবে সেই কাঁচা বাঁশের দোলনা, আর চার বেলায় কাঁধে করে নিয়ে যাবে সেথায়। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল, হরি বল। ও নায়রি যেদিন তোমার অধিবার টাইটাই আনবে ছাড়ে রোবার, সেই না বাসে লাগবে না মজুরি। ও গো নায়রি, বিয়ের সাজো সাজো
বিয়ের সাধন সাজো তারা তাহারি ওগো নায়রি বিয়ের সাধন সাজো তারা তাহারি বলবে হরি হরি সেই বিয়েতে সবই হবে গো, কিন্তু তফাৎটা হবে একটু আলাদা। শেষের বিয়ের বরযাত্রী আসবে, তারা কেমন ভাবে যাবে না ঢাক ঢোল ব্যান্ড পার্টি বাজিয়ে বোমা বাজি ফুটিয়ে না গো, এই শেষের বিয়ে যেদিন হবে সেদিন যারা আসবে তোমার সঙ্গে বরযাত্রী যাবে, তাদের কাঁধে থাকবে কোদাল আর সকলে থাকবে গামছা পরা। কেউ বলবে বলো হরি, আর একজনে বলবে হরি বল। তাই বন্ধু, আজকে তোমার ছেলে মারা গেছে, তুমি দুঃখ করছো, আফসোস করছো, কিন্তু একদিন তুমি হচ্ছে চলে যাবে। এই পৃথিবী কারোর জন্য নয়, এই পৃথিবী আবার সবার জন্য। এই পৃথিবী কারোর জন্য নয়, আবার এই পৃথিবী সবার জন্য। তাই আমরা একদিন এসেছি, যেখান থেকে সেখানে যেতে হবে। যদি পারো একবারে সেই প্রাণবন্ধুর খবর নাও, তাকে ভালোবাসো, তার জন্য কান্নাকাটি করো। সন্তান মরে গেছে, তার জন্য কান্নাকাটি করে ও নায়রি তোমার বিয়ে বরযাত্রী যারা কোদাল কাঁধে গামছা পরা, মুখে তারা বলবে হরি হরি ওগো নায়রি বিয়ের সাধো সাধো তাড়াতাড়ি বিয়ের সাধো সাধো তাড়াতাড়ি ওগো নায়রি বিয়ের সাধো সাধো তাড়াতাড়ি
তার পিতামাতার বাড়ি থেকে, পিতামাতার আশ্রয়। কিন্তু মায়েদের জীবন শেষ হয় কবে? না স্বামীর কাছে। একদিন আমাদের জগৎ স্বামীর কাছে যেতে হবে। তাই তো মহাজন তিনি কলম দিয়েছে, একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে বদন ভরে হরিবাল হরিবাল হরিবাল। শ্বশুর বাড়ি নদীর কূলে হবে বসত বাড়ি। ও গো নায়রি, বিয়ের সাজন সাজো তাড়াতাড়ি, বিয়ের সাজন সাজো তাড়াতাড়ি। ওলো নায়রি, বিয়ের সাজন সাজো তাড়াতাড়ি, বিয়ের সাজন সাজো তাড়াতাড়ি। ও গো নায়রি, বিয়ের সাজন সাজো তাড়াতাড়ি, বিয়ের সাজন সাজো তাড়াতাড়ি, বিয়ের সাজন সাজো তাড়াতাড়ি। তুমি শোনো, আমি তোমারে জানাই, তোমার সকল প্রশ্নের উত্তর দেব, চিন্তার কিছু নাই। অর্জুন এসে সভাতে গো, ওই দেখো জানিবারে চাই, তার পুত্র অভিমন্যু কেন অল্প বয়সে মারা গেল, আজ আসরে জানতে চাই। তোমার ছেলে অভিমন্যু কেন মারা গেল? না গুরুদেব অভিশাপ করেছিল। তোমায় বলি ভালো, অভিশাপের কারণে তোমার সন্তান মারা গেছে। আমি আসরে বলি ভালো, তোমার ছেলে কি করেছিল? না তিনি শিষ্য হয়ে গুরু মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছিল। তার প্রমাণ স্বরূপ ওমা একটি সন্তান জন্ম হয়েছিল। সেই সন্তান এসে চন্দ্রদেব এবং তারাকে বলল, মা আজকে আমার পিতা যখন জিজ্ঞাসা করলো, তুমি আজকে মিথ্যা কথা বলেছো, কিন্তু এই যে আমি তোমার সন্তান, সেই সন্তানটির নাম বুধ গ্রহ। শাস্ত্রে দেখতে পাই, শোনো শোনো অর্জুন আমি তোমারে জানাই, সেই কারণে তোমার ছেলে অভিমন্যু ওই দেখো অল্প বয়সে প্রাণে মারা গেল। শোনো শোনো সখায় আমি তোমায় বলি ভালো, আর একটি কথা আমার বন্ধু এ সভাতে জানিবারে চাই, তার কথা ধরে ধরে আমি উত্তর দিতে চাই। তাই মা বলেছে, হে বন্ধু, হে কৃষ্ণ জনার্দন, আমি তোমার কাছে জানতে চাই, যেখানে লক্ষ লক্ষহীন মানুষ মারা যায়, যেখানে রক্তের বন্যা বয়, সেই জায়গা সেই স্থান কি করে ধর্মস্থান হয়?
শুধু তাই নয়, বলেছে এই দেহের মধ্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে, আমাদের এই ক্ষুদ্র ভাণ্ডে নাকি তাহাই আছে। তাই যদি থাকবে খুলে বলবে এই স্বভাব আসে। হে বন্ধু, আমাদের এই দেহের মধ্যে কুরুক্ষেত্র কোন জায়গা? শোনো শোনো ওগো অর্জুন, আমি তোমারে জানাই, এই দেহটা বৃন্দাবন দেখো শাস্ত্রে দেখতে পাই। এই দেহটা বৃন্দাবন, কিন্তু এই দেহের মধ্যে কুরুক্ষেত্র আছে বাবা, যেখানে 18 লক্ষ সৈন্য মারা গিয়েছিল বাবা। শোনো শোনো ওগো অর্জুন গো, অর্জুন তোমারে জানাই, আমার দেহের মধ্যে কোথায় কুরুক্ষেত্র রক্তের বন্যা বইছে, আমি বলবো এ সভায়। যেখানে 18 লক্ষ সৈন্য, এটা তো কুরুক্ষেত্রে দাপর যুগে, সত্যদেতা দাপর বলি, এই 4 যুগ ধরে ওই জায়গায় মানুষ হয় বলি কি? হ্যাঁ, শুধু দাপর যুগের মানুষ না বাবা, সত্যদেতা দাপর এই যে বলি, এই 4 যুগের মানুষ হয় ওই জায়গায়, কুরুক্ষেত্রেই হয় বলি। কর্মক্ষেত্র কুরুক্ষেত্র, ও বন্ধু তোমারে জানাই, যেটা হতে জীব উৎপত্তি দেখো সেথায় এসেই হয়। হরিবল 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 হরিবল। ওইখানে ধর্ম আছে, ধর্ম নাই? ধর্ম আছে। ওইখানে যুদ্ধ করতে গেলে আগে তোমাকে চেতন গুরু সদ্গুরু ধরতে হবে বাবা। সদ্গুরু চেতন গুরু ধরে যদি তুমি সেই কুরুক্ষেত্রের মাঠে যাও, তাহলে কি হবে না, তুমি কুরুক্ষেত্রের মাঠে তুমি প্রাণে মারা যাবে না। ওইটা ধর্মক্ষেত্র, ওইটাই সাধনা করলে জীবের মোক্ষ প্রাপ্ত হয়। কামরূপী দুর্যোধন সভাতে জানাই, কামরূপে যদি কেউ কুরুক্ষেত্রে যায়, দেখো সে প্রাণে মারা যায়। অন্ধ ধৃতরাষ্ট্র মনরূপে রয়, শোনো শোনো ওহে অর্জুন তোমারে জানাই। এই মনটা হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র বাবা। যেমন অন্ধ মানুষ কিছু দেখে না, দেখতে পারে পারে না, মনটা তাই। মনের যদি একবার তাড়না উঠে যায় বাবা, হ্যাঁ, ও ভালো মন্দ দেখে না, অন্ধকার হ্যাঁ আলো ওইটা বিচার করে না। কি হয় না, তিনি রাস্তায় চলতে গেলে ওষুধ খেয়ে পানেও মারা যেতে পারে, যেতে পারে না। তাহলে তুমি যদি সেই কুরুক্ষেত্রে তোমার দেহের মধ্যে যদি সেই দুর্যোধন বিরাজ করে, তাহলে ওইখানে তুমি গেলে মারা যাবে। এই তো তোমার কথার জবাব, দেখো কথায় মিটে গেল। কর্মক্ষেত্রই কুরুক্ষেত্র তোমায় বলি ভালো। শোনো শোনো ওগো অর্জুন গো, অর্জুন তোমারে জানাই, তোমার প্রশ্নের উত্তর দেব, চিন্তার কিছু নাই। অর্জুন এসে এ সভাতে জানিবারে চায়, কুরুক্ষেত্রের মাঠে তার ছেলে অভিমান্য মারা যাবে, কৃষ্ণ দেখায় নাই। ও বন্ধু না, সেদিন তোমাকে দেখিয়েছিলাম, কিন্তু তুমি কি করেছিলে না ওমা? যখন কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, সখা হাতে ধনুষ বাণ তুলে নাও, ওই যে সামনে দেখো তোমার শত্রুপক্ষ, যুদ্ধ শুরু করো। অর্জুন কি করলেন না, হাতের বাণ ছেড়ে দিলেন, বললেন না আমি যুদ্ধ করতে চাই না,
আমি কার সঙ্গে যুদ্ধ করব? আমার ভাই ভাস্তা, আমার পিতামহ বিশ্বদেব, আমি আত্মীয় স্বজনকে মেরে আমি রাজ্য সুখ চাই না। তাই সেদিন অর্জুনকে বলেছিল, অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে যা ঘটবে এটা আগেই ঘটে গেছে, তুমি যুদ্ধ করার কে? তুমি তো উপলক্ষ মাত্র। তাই তো সেদিন আমার অনাদিরাদি পাণ্ডববৃন্দ দেখো কি কর্ম করিল। অর্জুনের সামনে তখন দেখো বিশ্বরূপ ধারণ করিল। সেই বিশ্বরূপ মূর্তি দেখে অর্জুন তখন জ্ঞান শূন্য হয়ে যায়। এমন সময় অভিমন্যু মারা যাবে কুরুক্ষেত্রে, ওই দেখো সময় পার হয়ে যায়। ওই রূপ দেখে, ভগবানের সেই বিশ্বরূপ দেখে, এমন তার জ্যোতি, এমন তার ভয়ঙ্কর মূর্তি, অর্জুন দেখে ভয়ে জ্ঞান শূন্য হয়ে যায়। আর যখন জ্ঞান শূন্য হয়ে যায়, ওই সময়ের মধ্যে ওই যে অভিমন্যু মারা যাবে, ওই সময়টা পার হয়ে যায়। কিছুক্ষণ পরে অর্জুনের দেখো জ্ঞান ফিরে যায়। কৃষ্ণের কথাই অর্জুন দেখো যুদ্ধ করে। তাই শোনো শোনো বন্ধু গো, বন্ধু তোমারে জানাই, নিচে নিচে কেন আমায় দোষ দাও, তুমি এ ধর্ম সবাই। আগম নিগম নিগম তত্ত্ব না জেনে অভিমন্যু চক্রগ্রহে যায়। সেইখানে অভিমন্যু দেখো প্রাণে মারা যায়। আগম এবং নিগম, আগম মানে প্রবেশ করা, আর নিগম মানে বের হওয়া। একদিন অর্জুনকে ডেকে সুভদ্রা যে কয়, শোনো শোনো ওগো স্বামী, আমি তোমারে জানাই আগম নিগম তত্ত্ব কথা গো, আমি শুনতে চাই, কৃপা করে ওগো স্বামী বলো না আমায়। আগম এবং নিগম, এই আগম নিগমের তত্ত্ব পঞ্চ পাণ্ডবের মধ্যে একমাত্র জানে অর্জুন। আর জানে কে? না গুরু দ্রোণাচার্য। দ্রোণাচার্য অর্জুনের শিক্ষাগুরু। তিনি কি করলেন না, কুরুক্ষেত্রের যেদিন 11 দিন, সেই দিন একটা চক্রগ্রহ আয়োজন করলেন। কেন না, এই চক্রগ্রহের মধ্যে যুদ্ধ হলে আসতে হবে অর্জুনকে, আর অর্জুন এলেই অর্জুন প্রাণে মারা যাবে। আর অর্জুন যদি প্রাণে মারা যায়, জয় হবে সুনিশ্চয়। শোনো শোনো দুর্যোধন, আমি তোমারে জানাই। তাই তো দ্রোণাচার্যের কথায় দুর্যোধন তখন গ্রহচক্র নির্মাণ করিল। শোনো শোনো ও গো বন্ধু তোমায় বলি, সেই আগম নিগমের তত্ত্ব একদিন অর্জুনকে সুভদ্রা বলছে, হে প্রভু, সেই আগম নিগমের তত্ত্ব আমি শুনতে চাই। কোন সময়? না মা, তখন অভিমন্যু তার মায়ের গর্ভে 5ম মাস। অর্জুন বলে, দেখো সুভদ্রা, এই আগম নিগমের তত্ত্ব আমি তোমাকে বলতে পারবো না। সুভদ্রা বলছে, প্রভু, আমার বড় ইচ্ছে, আমার ইচ্ছে পূরণ করবেন না? কিন্তু লক্ষ্য করে দেখবেন, যখন মায়েরা অন্তঃসত্ত্বা হয়, মায়েদের নানান রকমের বায়না হয়, হয় না? বাজারে যাচ্ছেন, বলছে, দেখো বাজারে যাচ্ছ, আমার জন্য একটু আচার নিয়ে এসো। কি বলে না মা? বাবারা কি করে না, মায়েদের সেই ইচ্ছাটা পূরণ করে।
বলে আজকে না আমার ভালো একটু খেতে ইচ্ছে করছে, একটু বাজারে যাচ্ছ, বড় দেখে মাছ নিয়ে আসবে। ওই সময়টা হয়। অর্জুন চিন্তা করলো আজকে আমার সুভদ্রা বায়না ধরেছে, ও আজকে শুনবেই। বললো দেখো সুভদ্রা, আমি আগম নিগমের তত্ত্ব বলবো, কিন্তু তোমাকে সজাগ থাকতে হবে। অর্জুন তখন আগম নিগমের তত্ত্ব শুরু করে দেয়। পরিষ্কার শাস্ত্রের লেখায় আছে, কথা মিথ্যা নয়। শোনো শোনো অগয় অর্জুন গো, ওই অর্জুন তোমারে জানাই, এমন সময় কি কাণ্ড ঘটলো দেখো তোমার মনে। কিন্তু আমি তো কৃষ্ণ কানাই, আমাকে সব খেয়াল রাখতে হয়, বুঝলে? যত নালিশ সবই তো আমার কাছে আসে। সেই দিনই কি হলো মা, যখন আগমের তত্ত্ব শুরু করে দিল, আগমের তত্ত্ব শুনতে শুনতেই আগমের তত্ত্ব যখন শেষ হয়ে যায়, যখন নিগমের তত্ত্ব শুরু করে, এমন সময় সুভদ্রা ঘুমিয়ে গেল। তাই আগেকার দিনে মায়েরা বলতো, যদি নতুন বৌমা অন্তঃসত্ত্বা হতো, বলতো মা সন্ধ্যাবেলা একটু গীতা পাঠ করবে। কেন না, গীতা পাঠ করলেও মা তোমার যে গর্ভের সন্তান আছে, সে সন্তানটা জ্ঞানী হবে, ধার্মিক হবে, সাধুগুরু বৈষ্ণব পেলে তাকে শ্রদ্ধা করবে, সাধুগুরু বৈষ্ণব গেলে তাদের ভক্তি করবে। তাতে কি হবে না, তোমার গর্ভের সন্তান ভক্তিমতী হবে, বড়দের শ্রদ্ধা করবে। কিন্তু এখন কথা কি বলবো মা, এখন তো মায়েরা দেখবেন মোবাইল নিয়ে বসে থাকে। হ্যাঁ, সন্তান পেটের মধ্যে থেকে বুঝলেন, একজন দেব একজন জিত হয়ে তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে। সত্যি, আমার সন্তান কেমন হবে এটা আমি নির্ধারিত করব। মানুষ হচ্ছে মানুষের স্রষ্টা, এটা কারো হাত নাই বাবা। আপনার সন্তান আপনি তৈরি করবেন, আপনার সন্তান কেমন হবে সেটা আপনি নির্ধারিত করবেন। কিন্তু বর্তমান দেখবেন ছোট ছোট বাচ্চারা, ওদের হাতে মোবাইল না দিলে ওরা খাওয়া দাওয়াই বন্ধ করে দেয়। কেন না, যখন গর্ভে ছিল মায়েরা ওই যে ফেসবুক চালিয়ে দেখে সারাদিন। হরিবল হরিবল। ওমা, আজকে যে সুন্দর একটি আলাপ আলোচনা, তোমরা যদি কথাগুলো ধরে রাখতে পারো, আগামী দিনের যারা আসবে তারা সুসন্তান হবে। শুধু তাই নয়, যারা ছেলেপেলেরা লেখাপড়া করছে, আমি একটা সুন্দর একটা তত্ত্ব বলবো, সেই ছেলে মেয়েরা যদি সেই তত্ত্ব মেনে, কথা মেনে যদি তারা লেখাপড়া করে, আমি গ্যারান্টি দিচ্ছি রেজাল্ট তাদের 100-র মধ্যে 100 ভালো হবে, একদম গ্যারান্টি। না হলে আমি বাউল গান ছেড়ে দেবো। শোনো শোনো ওগো অর্জুন তোমারে জানাই, নিগম তত্ত্ব না জেনে অভিমান্য ওই দেখো যুদ্ধ করতেই যায়। সেই কারণে অভিমান্য গো, ওই দেখো প্রাণে মারা গেল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। তাহলে আমার বন্ধুর যা ছিল জিজ্ঞাসা, কিঞ্চিত করলাম খুলাসা। আর মনে হয় বাকি নাই, আছে বাকি আছে কি নাই মা? জাগ জাগ বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে অর্জুন সখা আসরে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। পিতা মাতার চরণেতে প্রণাম জানাই, যাদের জন্য আমার এই মানব দেহ পাই। আসরে আছেন যত আমার বৈষ্ণব গোসাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। আসরে আছেন যত আমার মাতার বাসী, আপনারা রাখবেন আমায় আপনাদের চরণের পাশাপাশি। এইখানে একান্ত করলাম পালারো লহরি, চাঁদ বদলে ভক্তবৃন্দে একবার বলুন হরি হরি, একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ ধন আমি তোমারে জানাই, এবার আমার ছেলেকে ফিরিয়ে দেবে, মনে আনন্দ হচ্ছে তাই। যেমন করলে ছেলেকে ফিরিয়ে দিলে গো,
যেমন কর্ণের ছেলেকে বাঁচাইলো তেমন তুমি আমার ছেলেকে বাঁচাবে, তুমি আমার ছেলেকে এবার ফিরিয়ে দাও। শোনো শোনো যোগ অর্জুন, আমি তোমারে জানাই, তোমার ছেলেকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আমি বলি এ সহায়, তার তো বড়ই শেষ হয়ে গেছে গো, তাকে কি আর ফিরে দেখো পাওয়া যায়? শোনো শোনো যোগ বন্ধু, আমি তোমারে জানাই, তোমাকে আমি তোমার ছেলে ফিরিয়ে দিতে পারবো না। তুমি বলছো কর্ণের কথা, ওমা, দাতা কর্ণ কি করেছিল না তার ছেলে বিশুকেতু, সেই বিশুকেতুকে কি করেছিল না ব্রাহ্মণ রূপী ভগবান কর্ণকে পরীক্ষা করতে এসেছিল। এসে বলছে কর্ণ, কালকে গেছে উপবাস একাদশী, আজকে তোমার গৃহে আমি একাদশীর পালন করতে চাই। কর্ণ বলল, বা এ তো আমার সৌভাগ্য, আজকে আমার গৃহে বৈষ্ণব সেবা হবে। ডাকি দিয়ে বলে কর্ণ ঠাই, কর্ণ শোনো, আমি সেবা করব, তুমি তো এটা শুনলে না আমি কি দিয়ে সেবা করব। কর্ণ বলছে বলুন। ভগবানও বলছে শোনো কর্ণ, তোমারে জানাই, নরমাংস দিয়ে আমি ভোজন করব, আমি বলি যে তোমায় আজকে একাদশী করব, একাদশীর পারণ, কিন্তু আমি নরমাংস চাই। কর্ণ চিন্তা করলো নরমাংস কোথায় পাবো আমি? আমি যে দেশের রাজা, আমার এই দেশের যত প্রজা সবাই আমার সন্তান, আমি কোনো মায়ের সন্তানই নেই, আজকে গোবিন্দ সেবা দেব। কর্ণ জোর হাত করে গুরুদেবকে কেঁদে কেঁদে কয়, আপনার এই অবাস্তব দাবি আমি মেনে নিতে পারলাম না, ক্ষমা করেন রে আমায়। কোথায় পাবো আমি নরমাংস গো, অব্রাহ্মণ তোমারে জানাই, এই রাজ্যে যত প্রজা আমার সন্তান, আমি বলি যে তোমার। বলছে আমি এই দেশের রাজা হয়ে আমি কোনো মায়ের সন্তানকে কেড়ে নিয়ে এসে আমি আপনার সেবায় দেব। বলছে কেন কর্ণ, তোমার ঘরেই তো সন্তান আছে। বললো আমার ঘরে, হ্যাঁ, তোমার ছেলে বিশুকেতু। এই কথা শুনে কর্ণ তখন অন্তর্মহলে যায়, কর্ণর স্ত্রী পদ্মাবতীর কাছে গিয়ে মনের কথা কয়। এক অতিথি রূপী ভগবান এসেছে আমার দ্বারে গো, ও পদ্মাবতী তোমারে জানাই, সে কালকে গতকাল একাদশী করেছিল, আজকে পালন করবে আমাদের গৃহে, আমাদের জানাই। বলে এ তো ভালো কথা, কিন্তু জানো পদ্মাবতী, সেই ব্রাহ্মণ কি দিয়ে সেবা করবে জানো? সে নরমাংস দিয়ে সেবা করতে চায়। কোথায় পাবো নরমাংস? কিন্তু আমার সেই অতিথি বলেছে কেন, আমাদের বিশুকেতু আছে। পদ্মাবতী দু নয়নের চোখে জলে ভেসে বলছে, ওগো স্বামী, শেষকালে ঠাকুর আমাদের এমন পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে, তবু আমরা পরীক্ষা দিতে আমরা পিছু পাওয়া হব না। কর্ণ তখন নিজে হাতে বিশ্বকেতুকে কেটে ওই দেখো ব্রাহ্মণ সেবা দেয়। শোনো শোনো অভয় অর্জুন, আমি তোমারে জানাই। এইবার কি হলো মা, সেই অতিথরূপী নারায়ণকে সেবা দিয়েছে, সেবায় বসেছে, এখনো ডাক দিয়ে বলছে কর্ণ, আমি সেবা করব, কিন্তু আমি সেবার আগে আমি বাল্য ভোজন আগে দিই। একটা ছোট্ট ছেলে চাই,
কর্ণ তখন দুনয়নের জলে বলছে, আমি এমন রাজা যে রাজা নিজের ছেলেকে কেটে গোবিন্দ সেবা দিয়েছে। আজকে আমি যদি আমার রাজ্যে যাই, কোনো মা আমার হাতে কোনো সন্তানকে তুলে দেবে না। আমি কোথায় পাবো বলো? ভগবান বৈষ্ণব রূপে কর্ণকে বলছে, কেন? তোমার ঘরেই তো আছে বালক, বালক তো তোমার ঘরেই আছে। কর্ণ একটু হেসে বলল, ঠাকুর তুমি আর কত পরীক্ষা নেবে ঠাকুর, বলো। আমি নিজের হাতে আমার একমাত্র বিশুকে কেটে রান্না করে দিয়েছি তোমার। হরিবল হরিবল হরিবল। তুমি আর আমাকে কত পরীক্ষা নেবে ঠাকুর? বৈষ্ণবরূপী ভগবান বলছে, কর্ণ তুমি তোমার সন্তানের নাম ধরে ডাকো, ডাকো, দেখবে তোমার সন্তান চলে আসবে। সঙ্গে সঙ্গে কর্ণ তখন তার সন্তানকে ডাকিতে লাগিল, কোথায় আছিস বিশ্বকেতু, ও বাবে বিশ্বকেতু, আমায় তুমি বলো। সেই কর্ণের ডাক শুনে বিশ্বকেতু দেখো ছুটিয়া যে আসিল, পরিষ্কার শাস্ত্রে লেখায় আছে তোমায় বলি ভালো। এটা হচ্ছে বৈষ্ণব সেবার পুণ্য ফলে বৈষ্ণব তাকে তার সন্তানকে ফিরিয়ে দিয়েছিল। আমি তোমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার সন্তানকে আমি দেখাতে পারি। কোথায় দেখবো? শোনো শোনো ওগো অর্জুন, তোমারে জানাই, তোমার সন্তানকে দেখার সুযোগ করে দেব। দেখো চিন্তার কিছু নাই, তুমি আকাশের দিকে চেয়ে থাকবে গো, ওই দেখো সেটাই তোমার ছেলে দেখিবারে পাবে। শোনো শোনো অর্জুন, আমি তোমায় বলি আসরের উপরে যখন রাত হয়ে যাবে, তখন তুমি আকাশের দিকে তাকাবে, দেখবে আকাশে চন্দ্র উঠছে, চাঁদ। ওই চাঁদের দিকে তাকালেই তোমার সন্তানকে দেখতে পাবে, কারণ ওই তোমার চাঁদই তোমার অভিমন্যু। শোনো শোনো ও কৃষ্ণধন, আমি তোমারে তা জানাই, নিত্যদিন চাঁদ দেখা যায় না, যেমন আমাবস্যায় তাই। আকাশে মেঘ করলে চাঁদ দেখা যায় না গো, তাহলে আমার সন্তান চাঁদকে কি করে দেখা যায়? বলো বলো ও কৃষ্ণধন, এই ধর্ম সভায়। আকাশে মেঘ হলে চাঁদ দেখা যায় না, 15 দিন থাকে অন্ধকার, আর 15 দিন থাকে জ্যোৎস্না, তাই না? অমাবস্যা এবং পূর্ণিমা। আমার বন্ধু বলছে, যেদিন আকাশে মেঘ থাকবে, অমাবস্যা থাকবে, সেই দিন আমার সন্তানকে যদি দেখতে হয়, আমি কেমন করে দেখব? শোনো শোনো ওগো অর্জুন, তোমারে জানাই, তুমি বাড়িতে একটা শিবের মূর্তি তৈরি করো, আমি বলি যে তোমায় শিবের মাথায় একটা চাঁদ আছে গো, ও বন্ধু তোমারে জানাই, সেই চাঁদের মধ্যে তোমার সন্তান অভিমন্যুকে পাবে, বলি যে তোমায়। তাহলে শিব বাড়িতে একটা শিবের মূর্তি তৈরি করো, বানালাম। দেখবে শিবের মাথার মধ্যে একটা চাঁদ থাকে, থাকে না? থাকে। তাহলে ওই চাঁদটাই হচ্ছে তোমার সন্তান। শিবের মাথায় অর্ধচন্দ্র গো, আমরা দেখতে পাই। আমার সন্তান পূর্ণ চন্দ্র, বলি যে সবাই। আমার সন্তান পূর্ণ চন্দ্র, কিন্তু ওটা তো যে শিবের মাথার চন্দ্রটা অর্ধচন্দ্র, তাই না বাবা? তাহলে আমি পূর্ণচন্দ্র, আমার সন্তান পূর্ণচন্দ্র, তাহলে পূর্ণচন্দ্র আমার সন্তানকে আমরা কি করে দেখবো? ও মানে শিবের মাথায় যে আছে চাঁদ, ওইটা অর্ধেক চন্দ্র,
ওইটা তোমার সন্তান না? তাহলে তুমি পূর্ণচন্দ্র দেখতে চাও? শোনো শোনো গো সখা, তোমারে জানাই, জগতে আমাকে পূর্ণচন্দ্র বলে, বলি যে তোমায়। একবার রাধা গোবিন্দ হরিবল হরিবল হরিবল। ও সখা, এইটি ভুবনে আমাকে সবাই পূর্ণচন্দ্র বলে। ভগবান শ্রীকৃষ্ণ কি পূর্ণচন্দ্র। তুমি যদি তোমার জীবনের ভার আমার উপরে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি শেষের দিনে তোমাকে আমি পার করব। আমি বলি যে তোমায়, তুমি আমার প্রাণের প্রাণ, তুমি আমার জীবন গো। ওই অর্জুন তোমারে জানাই, তোমাকে আজকে আমি কথা দিলাম এ ধর্ম সভায়, আমার মধ্যে তোমার ছেলেকে পাবে। বলি যে তোমায়, জগতে আমি পূর্ণচন্দ্র দেখো, বললাম এ সভায়। এই জগতে পূর্ণচন্দ্র যদি কেউ দেখতে চায়, তাহলে একমাত্র পূর্ণ হচ্ছে আমার অনাদিরাদি পাণ্ডবিন্দ, যিনি 16 কলা পূর্ণ বাবা। ঠিক, তার মধ্যে কোনো কমতি নাই, ঘাটতি নাই। তিনি হচ্ছে 16 আনা পূর্ণ। এখন বর্তমানে সমাজে বলে কয় নওজোয়ান, একটা কথা আছে না নওজোয়ান। আচ্ছা নওজোয়ান কাকে বলে বাবা বলেন তো? হ্যাঁ, নবজোয়ান মানে নতুন জোয়ান। এখন বর্তমানে যে পরিস্থিতি বাবা, এখন একটাও নবজোয়ান নাই, নওজোয়ান নাই, সব 6 জোয়ান। কি 9 জোয়ান হয়? আগেকার দিনে আমার বাবারা হ্যাঁ নিজে 1 কুইন্টাল কাঁধে করে নিয়ে 10 মাইল হেঁটে যেত বাবা। এখন বর্তমানে বাবা নওজোয়ান যারা হয়েছে বুঝলেন, তাদের 5 কেজি 10 কেজি দিলেই নিয়ে যাওয়া ভার। এখন আর নওজোয়ান নাই, সব হয়ে গেছে সওজোয়ান। কি শোনো শোনো ওগো বন্ধু, তোমারে জানাই, তোমার জীবনের ভার আমার উপরে দাও, আমি বলি যে তোমায়। এই জগতে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণচন্দ্র গো, আমি বলি এ সভায়, এই তো তোমার ছেলে অভিমান্য, আমি বলি যে তোমায়। ও বন্ধু, এখন আমার সকল আশা পূর্ণ হলো গো, বলি যে তোমায়। এবার আমার সন্তান অভিমন্যের সৎ কাজ করব, করি কোথায় পাই। ও তুমি করি কোথায় পাবে? তুমি তো রাজার ছেলে। কি তোমার ছেলে সৎ কাজ করবে? তুমি তো রাজার ছেলে। কিন্তু ভাই দুঃখের কথা রে ভাই, কারণ ওরা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে যত ধন সম্পত্তি ছিল সব শেষ বাবা। হরি বল হরি বল। শোনো শোনো ওগো অর্জুন, তোমারে জানাই, তুমি সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করো, ওই আমি বলি যে তোমায়, তা থেকে যতটুকু অর্থ হবে গো, তোমার ছেলের সৎ কাজে যে লাগাবে। এই তো তোমাকে ছোট্ট একটা উপায় বললাম আসরের উপরে। তাই সকল ভক্তের কাছে অনুরোধ করছি গো, বলি যশোভাতে অভিমন্যুর দেহখানি সৎ কাজ করানো হবে। এবার করি যে লাগবে, হরিবল 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 হরিবল। এই করি নিয়ে আমরা আমার এক কৃষ্ণ ভক্ত মা চন্দন কাঠ 85 টাকা করেছে দান। কিনতে লাগবে। ঈশ্বর যেন তার মনে বাসনা পূর্ণ করে। তাই সৎ কাজের জন্য কেউ না করবেন আসুন। আমার আর এক কৃষ্ণ ভক্ত বাবা, তিনি 30 টাকা করেছে দান। তাই আমি মায়েদের বলবো, বাবাদের বলবো আসতে। তাই ও মা, কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যাচ্ছে গো। তো আজকে ভেবে নিন, যিনি অর্জুন আজকে তার সন্তানের সৎ কাজ করবে, সেই সৎ কাজের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছে। তো আপনারা যে যা পারবেন এসে দান করুন। জয় গুরু জয়। কিছু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব,
তারপরে আবার আমরা সেই পালা প্রসঙ্গের দিকে যাব। তারপরেও আমাদের পরেও সুন্দর সুন্দর শিল্পী আছে, আপনাদের গান শুনিয়ে আনন্দ দেবে। তো জয়গুরু জয়গুরু। তো আমি মায়েদের বলবো, মা তোমরা যে যা পারো এসে দান করো। বাবাদের বলবো একই কথা, যে যা পারবে এসে দান করো। হয়তো তোমরা মনে মনে ভাবছো এই তোমাদের দানের টাকা আমরা সঙ্গে করে নিয়ে যাব। হরিবল হরিবল। ওমা তোমাদের দানের টাকা আমরা সঙ্গে করে ভাই মিলে এখন সন্তানের সৎ কাজ করি দাঁড়ায় সভায়। তাই মায়েদের কাছে এবং বাবাদের কাছ থেকে ভিক্ষা করে এনে অর্জুন কি করলেন না, তার সন্তানের সৎ কাজ শুরু করল। তো রাজার ছেলে ওমা সৎ কাজ করতে গেলে চন্দন লাগে, কি লাগে না? চন্দন লাগে, ঘি লাগে, মধু লাগে। শোনো শোনো ওগো অর্জুন, তোমারে জানাই, তোমার ছেলের সৎ কাজ করো। আমি বলি যে তোমায় চন্দন কাষ্ঠ আর ঘি মধু দিয়ে গো অভিমান্যকে স্নান যে করালো। চন্দন কাষ্ঠের চিতাতে দেখো অভিমান্যকে দিল। এইখানেই অভিমান্যর সৎ কাজ হয়ে গেল। তাই মিছে মিছি কেন আমরা পালাটি বাড়াতে, আমরা আসরেতে চাই। এসো অর্জুন ও গো সখা, আমরা দুজন এখন মিলন হইয়া যাই। বদন ভরে আমরা দেখো কৃষ্ণ গুণ গাই। অর্জুন আর কৃষ্ণ দেখো মিলন হইয়া গেল। চাঁদ বদনে ভক্ত বিন্দে একবার হরি হরি বলো। হরি বল গোবিন্দ প্রেমানন্দে বদন ভরে হরি বল।